ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ১৪০৪ দিন পর মাঠে ফিরেই ম্যাচ সেরা হলেন স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করেন তিনি। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রানে অনবদ্য ইনিংস খেলার পর বল হাতে ২ উইকেট শিকার করেন সৈকত। তার অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাঠে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে ২০০৫ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল টাইগাররা। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৮৬ রান করে মোসাদ্দেক। টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ৪২.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ করার পর বৃষ্টির কারণে আর খেলা হয়নি। বৃষ্টির আইনে ৮৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশের ইনিংসের অন্যতম ভরসা ছিল মোসাদ্দেক। ৭-৪ ও ৩ ছক্কায় খেলেন ৮৬ রানের ঝলমলে ইনিংস। তার সেই ইনিংসে বাংলাদেশকে এনে দেয় লড়াকু সংগ্রহ। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, প্রথমবার যখন জাতীয় দলে সুযোগ পেয়েছিলাম ফিলিংসটা ঠিক একই রকম ছিল। আমি দলের হয়ে ভালো কিছু করতে পারলে আমার ভালো লাগে। তাই তো প্রথম ওডিআই জয়ে কথা বলেন বিসিবি প্রধান তামিম ইকবাল। তার বিশ্বাস ছেলেরা সিরিজ জিতবে এবং দেশের হয়ে ভালো খেলবে। এদিকে মোসাদ্দেক হোসেন সৈকত ও নাহিদ রানার গতির প্রশংসা করেন তামিম। তিনি বলেন, বল হাতে নাহিদ রানা দারুণ ছিল। ১৫০ কিলোমিটার বল করতে পেরে সবাইকে চমকে দিয়েছে নাহিদ। আমরা চাইব নাহিদ রানা যেন তার ধারাবাহিকতা ধরে রাখে। এছাড়া তামিম ইকবাল এও বিশ্বাস করেন, এশিয়ার দিক দিয়ে আমরা এখন দ্বিতীয় দল, ভারতের পরই আমাদের অবস্থান। এমনটাই দাবি নতুন বিসিবি প্রধানের।